সরস্বতী পুজোর দিনটা আমি আর মাম্পাই মিলে চলে আসি মলে সন্তান মুভি দেখতে। দেন সদনে গিয়ে জমিয়ে আনন্দ করি আমাদের বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে। হ্যালো এভরিওয়ান, আজ হলো সরস্বতী পুজো আর দিনটা হলো সানডে। আমার তো ছুটি ছিল, বাট মাম্পাইকে ছুটি নিতে হয়েছিল আমরা ঘুরতে বেরোবো বলে। সকালে ঘুম থেকে উঠে আমি স্নান করে নর্মালি রেডি হয়ে নিই, কারণ এখন তো আর ব্যাচেলর নই যে ঝিঙ্কু ড্রেস পরতে হবে। আর তাছাড়া বিয়ে হয়ে গেছে আমার, তাই চেনা ব্রাহ্মণের প্রইতে লাগে না। ওইদিকে মামপাইও রেডি হয়ে গেছিল, তবে হ্যাঁ, মামপাইয়ের এটা ফাইনাল লুক ছিল না। আমরা যাব ওই বাড়ি, মানে শ্বশুর বাড়ি। মামপাই ওখানে গিয়ে রেডি হবে, তাই আমরা দুজন বেরিয়ে পড়ি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আর মাত্র 15 মিনিটের মধ্যে চলেও আসি। এবার এখানে শুরু হবে মামপাইয়ে রেডি হওয়া অ্যান্ড মেকআপ করা। এখন প্রায় 12:30 বাজে। দেখা যাক কতক্ষণ সময় লাগায় মামপাইয়ের সাজুগুজু করতে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে ঘড়িতে পাক্কা 1:30। প্রায় 1 ঘন্টা লাগলো মামপাইয়ে রেডি হতে। তো যাই হোক, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি দুজনে, অ্যান্ড এবার বেরোবো মুভি দেখতে। কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি নরেন্দ্রপুর ভোট স্কোয়ার মলে। এখানেই আমাদের পছন্দের মুভিটা চলছে, যার নাম হলো সন্তান। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ি আর মাত্র 30 মিনিটের মধ্যে চলে আসি নরেন্দ্রপুরের ভোট স্কোয়ার মলে। বাইরে দাঁড়িয়ে আগে আমরা একটু চা খেয়ে নিই, কারণ আমি আর মামপাই হলাম টি লাভার। তারপর ঢুকে পড়ি মলের ভিতরে। মলটা খুব একটা রানিং নয়, তাই এখানে ক্রাউডটা কম, বাট আমাদের কোনো প্রবলেম নেই, বিকজ আমরা তো এসেছি এখানে মুভি দেখতে। মুভি দেখা হয়ে গেলে চলে যাব, সোজা কথা। যাই হোক, নিচে কিছুক্ষণ বেশ কয়েকটা ফটো তোলার পর চলে আসি ডাইরেক্ট 4th ফ্লোরে। এখানে বেশ অনেকগুলো মুভি চলছিল, বাট আমার আর মামপাইয়ের সব মুভিতে টেস্ট থাকে না। যেই মুভিটা সবাই পছন্দ করে না সেই মুভিটা আমরা পছন্দ করি। যেমন খাদান মুভি দেখার ইচ্ছে সবার ছিল, সেখানে আমরা চুজ করি সন্তান দেখব, কারণ মুভিটা এক কথায় অসাধারণ। আমরা ভিতরে এন্ট্রি করে বসে পড়ি নিজের সিটে। বেশ কিছুক্ষণের মধ্যেই মুভি স্টার্ট হয়ে গেছিল। আচ্ছা, মুভিটার একটু বর্ণনা দিয়ে দিই যারা এখনো দেখেননি তাদের জন্য। মুভিটা হলো একটা ছেলে আর তার বাবাকে নিয়ে, যার বাবা মা নিজের সন্তানের ফিউচারের জন্য নিজের সর্বস্ব ঢেলে তাকে পড়াশোনা করিয়ে তাকে স্ট্যাবলিশড করেছে। সেই ছেলে তার বাবা মাকে একটা টাইম নেগলেক্ট করে। সেটা সহ্য করতে না পেরেই বাবা তার নিজের সন্তানের ওপর কোর্টে কেস করেন। এতটুকুই বললাম, বাকিটা আপনারা চাইলে এখনো দেখে নিতে পারেন যারা দেখেননি। তবে হ্যাঁ, চোখের জল বেরোবে না মুভিটা দেখার সময়, তার গ্যারেন্টি আমি নিতে পারছি না। মুভি দেখা কমপ্লিট করে চলে আসি বাইরে, এন্ড আবার দুজন মিলে 1 কাপ করে চা খেয়ে নি। দেন ওখান থেকে চলে আসি ডাইরেক্ট রবীন্দ্র সদন। এখানে ফাইন আর্টসের স্টুডেন্টরা রাস্তার পাশে ছোট্ট করে একটা পুজো করেছিল, কিন্তু একটা স্টেজ বানিয়ে ব্যাচেলার ছেলেমেয়েরা জমিয়ে ডান্স করছিল। এটাই হলো ব্যাচেলার লাইফের সেরা মুহূর্ত। मेरे हाथ बोले तेरे आशीर्वाद का, करना किसी बात का, साथ बोले नाथ का, सर पे मेरे शिव शंकर, मेरा नशा है चढ़ा बस हम पर, लेके नाम बोले का दुनिया लगी में ना है कोई ख्याल, बोले में मैं मगन हो जा। বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ এই দৃশ্য দেখার পর ঢুকে পড়ি নন্দনের ভিতরে। এখানেও বেশ ক্রাউড ছিল, কারণ নন্দনের ভিতরে মেবি কোনো প্রোগ্রাম চলছিল। আমরা ভিতরে ঢুকে বেশ কয়েকটা ফটো শুট করে চলে যাই একটা রেস্টুরেন্টে খেতে, বাট দুঃখিত খাওয়া দাওয়াটা আর শুট করতে পারিনি, কারণ ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। তাই ডাইরেক্ট চলে আসি বাইরে। এইভাবেই কাটলো আমাদের সরস্বতী পুজো কাম বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে। তোমরা কেমন আনন্দ করেছো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট গাইজ।